নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আজ আমি ফাদার্স ডে ব্যাপারে নিজের মনের কথা আপনাদের কাছে শেয়ার করব। কিছু ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দেবেন। নমস্কার বন্ধুরা, আজকে ফাদার্স ডে, সেই উপলক্ষে আমি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এলাম। তো ফাদার্স ডে মানে আজ হচ্ছে বাবাদের দিন। তো প্রথমে জানাই আমি সমস্ত বাবাদের শতকোটি প্রণাম এবং আমার তরফ থেকে ভালোবাসা। বাবা বাবা কথাটা খুবই ছোট, কিন্তু বাবার মধ্যে ঘিরে রয়েছে অনেক কিছু। বাবা হচ্ছে একটা বটবৃক্ষর মতো, যে তার পরিবারকে ছায়া দিয়ে ঘিরে রাখে। বাবা থাকাটা আমাদের জীবনে খুবই প্রয়োজনীয়। মা তো 9 মাস তার সন্তানকে গর্ভে রাখেন, কিন্তু বাবা সন্তান যবে থেকে আসছে জেনে যতদিন না সন্তান বড় হচ্ছে তার জন্য তার চিন্তা করা। একটা সন্তান যখন হয় তার পেছনে খরচা থেকে শুরু করে তাকে কিভাবে পড়াশোনা করে বড় করব, তার কেরিয়ার কি করে করব, সেটা তৈরি করে বাবাই। আর মেয়েরা যদি থাকে, মেয়েদের তো যারা পড়াশোনা করতে যায় তাদের পড়াশোনা করায়, যতটুকু পড়াশোনা করতে চায় করায়। তারপরে কেউ যদি বিয়ে না করতে চায় তাতেও অসুবিধা নেই, বাবারা সাপোর্ট করে। কিন্তু বেশিরভাগ মেয়েদেরই বাবারা নিজেদের পছন্দ হোক বা মেয়েদের পছন্দে যতটুকু পারে তার ক্ষমতা দিয়ে ভালো খরচা করে মেয়ের ধুমধাম করে বিয়ে দেয়। বিয়ে দিয়েও তার দায়িত্ব শেষ হয় না, তারপরেও তার সমস্ত দায়িত্ব বাবা পালন করে। পুজো, জামাই ষষ্ঠী, মেয়ের অ্যানিভার্সারি, জামাইয়ের বার্থডে, মেয়ের বার্থডে, আবার নাতি নাতনি হলে তাদের বার্থডে, সবই লেগে থাকে। আর ছেলেরা থাকলে ছেলেকে পড়াশোনা করিয়ে যতক্ষণ না সে দাঁড়ায় তার পুরো খরচা ততক্ষণ বাবা চালিয়ে যায়। আবার কিছু কিছু বাবারা আছে, ছেলে যতই দাঁড়িয়ে যাক বা চাকরি করুক না কেন, বাবারা যতটা পারে ছেলেকে সাপোর্ট করে, তার পাশে থাকে। যে আমি যা ইনকাম করছি তার যদি 50% ছেলেকে দিয়ে দেওয়া যায় তাহলে তার একটু হেল্প হবে, তার কিছুটা 50% জমবে। তাহলে বাবা একটা সন্তান যবে থেকে আসলো তার মায়ের গর্ভে, আর সন্তান যতদিন না নিজের পায়ে মোটামুটি দাঁড়াতে পারলো ততদিন তার সন্তানদের জন্য বাবা চিন্তা করে। আর যা শুনেছি যে মেয়েরা হচ্ছে বাবাদের খুব আদরের হয়, কারণ বাবা মেয়েদের সব সময় কী বলে রাখে, মা। কারণ বাবারা মেয়েদের মধ্যে তার মাকে খুঁজে পায়। আর আরও শুনেছি যে বড়রা বলেন আগেকার দিনে যে মেয়েরা বাবার মতোই হয়, মেয়েরা বাবার মতো হলে খুবই সুখী হয়, সেটা বিবাহিত জীবন হোক বা বিবাহিত ছাড়াও। এই ফাদার্স ডেতে আমি এটাই বলবো যে বাবাকে কখনো ছোট করবে না, বাবা থাকাটাই খুবই দরকার। যাদের বাবা নেই তারা একমাত্র বোঝে যে তারা কি হারিয়েছে। তো বাবাকে ছোট করো না, তারা আর কতদিন বাঁচবে, যাদের বয়স হয়ে গেছে। তারা যেটা ভালোবাসে তাদের একটু করে দাও, তাদের মনের মতো সব আশা পূর্ণ করো, একটু বেড়াতে নিয়ে যাও, একটু তাদের পছন্দ মতো খাবার খাওয়াও, তাদের একটু হাতে কিছু টাকা দাও। যেসব বাবারা এখন কিছু করে না, রিটায়ার হয়ে গেছে বা তারা এখন কিছু করতে পারে না, অসহায়, তাদের সঙ্গে খারাপ ব্যবহার প্লিজ করো না। আর বাবাদেরও বৃদ্ধাশ্রমে প্লিজ পাঠিও না, কারণ তারা চায় তাদের সন্তান, সে ছেলে হোক, বৌমা হোক, মেয়ে হোক, জামাই হোক, নাতি নাতনি হোক, সবার সঙ্গে একসঙ্গে থাকতে। তারা ছোট্টবেলা থেকে আমাদের জন্য এত কিছু করে, আর আমরা শেষ জীবনে তাদের পাশে থাকবো না, এটা কখনো হয়? তো সবার কাছে এটাই আমার রিকোয়েস্ট, বাবাকে ভালোবেসো, সবসময় পাশে রেখো, আর তাদের বৃদ্ধাশ্রমে পাঠিও না। আজকে ভালো থাকুক সমস্ত বাবারা। আমার তরফ থেকে পৃথিবীর সমস্ত বাবাদের প্রণাম আর ভালোবাসা রইল। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।